সান ম্যারিনোর পর এবারে ইউরোপের এক শক্তিশালী দলের কাছ থেকে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব পেল বাংলাদেশ, যাদের বিপক্ষে প্রায়শই মাঠে নামতে দেখা যায় পর্তুগাল, নেদারল্যান্ডস আর ডেনমার্কের মতো শক্তিশালী দলগুলোকে। শুধু তাই নয়, এশিয়ার আরেক শক্তিশালী দলের বিপক্ষেও ম্যাচ খেলার আমন্ত্রণ পেয়েছে বাফুফে। কোন সে দল যাদের বিপক্ষে টাইগারদের মাঠে নামবার খবর রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে দেশের ফুটবল আঙ্গনে? কবেই বা আয়োজিত হবে ম্যাচ দুটো? সবকিছুর বিস্তারিত থাকছে রিপোর্ট। সাম্প্রতিককালে দেশের ফুটবলে বইছে পরিবর্তনের হাওয়া, যেখানে মাঠের পারফরম্যান্স আর প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তিতে লাল সবুজ জার্সিধারীদের নিয়ে আগ্রহ বাড়ছে বিশ্ব ফুটবলে। সম্প্রতি সান ম্যারিনোর বিপক্ষে ম্যাচ খেলার আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার ইউরোপের এক শক্তিশালী দেশ লিথুনিয়ার কাছ থেকে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব পেল বাংলাদেশ। সেই সাথে এশিয়ান ফুটবলের উদীয়মান শক্তি ফিলিপাইনও চাইছে টাইগারদের মুখোমুখি হতে, যে খবরে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে লাল সবুজের ভক্ত সমর্থকদের মনে। এমনিতে বিশ্ব ফুটবলে লিথুনিয়া খুব একটা অপরিচিত নাম নয়। বর্তমানে ফিফা র্যাঙ্কিং এর 148 নম্বর অবস্থানে থাকা দলটি নিয়মিত লড়াই করে ইউরোপের সেরা দলগুলোর বিপক্ষে। নেদারল্যান্ডস, ডেনমার্ক, ফিনল্যান্ড কিংবা পর্তুগালের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের। এমনকি পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিসংখ্যানের খাতা উল্টালে লিথুনিয়ার নাম জলজল করে দেখা যায়, কারণ তাদের বিপক্ষে CR7 এর রয়েছে দুটি হ্যাটট্রিক। আর তাই এমন অভিজ্ঞ এক দলের কাছ থেকে প্রীতি ম্যাচের প্রস্তাব পাওয়া বাংলাদেশ ফুটবলের জন্য নিঃসন্দেহে এক বিশাল স্বীকৃতি। মূলত লিথুনিয়ার এই প্রস্তাবটি এসেছে আগামী নভেম্বরের ফিফা উইন্ডোকে কেন্দ্র করে। আর ইউরোপীয় কন্ডিশনে গিয়ে এমন একটি দলের বিপক্ষে খেলা হামজা সমিত মোরসালিনদের জন্য হবে এক পরম পাওয়া, কেননা শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের রক্ষণ ভাগ এবং মাঝমাঠের শক্তি যাচাই করার এর চেয়ে মোক্ষম সুযোগ আর হতে পারে না। শুধু ইউরোপ নয়, এশিয়া থেকেও টাইগারদের জন্য অপেক্ষা করছে দারুণ এক চ্যালেঞ্জ। আগামী জুনের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে ফিলিপাইন। সাম্প্রতিক সময়ে ফিলিপাইনও তাদের ফুটবলে ব্যাপক পরিবর্তন এনেছে। এশিয়ান কাপ ও বিশ্বকাপ বাছাই পর্বে নিয়মিত লড়া এই দলটির বিপক্ষে ম্যাচ খেলতে তাই র্যাঙ্কিং এ উন্নতির পাশাপাশি দক্ষিণ এশীয় ফুটবলের বাইরে নিজেদের শক্তিমত্তা প্রমাণের সুযোগ পাবে লাল সবুজের পতাকাধারীরা। কেন হঠাৎ বিশ্বের বিভিন্ন প্রান্তের দলগুলো বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী হচ্ছে? এমন প্রশ্নের জবাবে ক্রীড়া বিশ্লেষকরা জানান, এর প্রধান কারণ বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক ভোলবদল। বিশেষ করে প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির ফলে দলটির খেলার ধরনে যে আধুনিকতা ও পেশাদারিত্ব এসেছে তা নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের। জামাল ভুঁইয়া, তারেক কাজীদের পর নতুন করে ইউরোপ আমেরিকার প্রবাসী ফুটবলারদের আগমনে বাংলাদেশের ফুটবল এখন আগের চেয়ে অনেক বেশি গতিশীল ও সুকৌশলী। মূলত এই ইতিবাচক পরিবর্তনের প্রশংসাসূচক বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার কারণেই শক্তিশালী দলগুলো এখন টাইগারদের বিপক্ষে লড়তে চাইছে। সান ম্যারিনো, লিথুনিয়া আর ফিলিপাইন একই সাথে এতগুলো দেশের প্রীতি ম্যাচের প্রস্তাব দেশের ফুটবল ভক্তদের মাঝে নতুন করে আশার সঞ্চার করেছে। ফুটবল পাড়ায় এখন একটাই আলোচনা, বড় দলের বিপক্ষে খেলার এই সুযোগগুলো বাফুফে কতটা কাজে লাগাতে পারে। যদি সঠিক পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে এই ম্যাচগুলো আয়োজন করা সম্ভব হয়, তবে বাংলাদেশের ফুটবল